তুই না, তোর যা ভাই বন্ধু যা আছে আশেপাশে সব হাঁটা, ভালো কথায় হাঁটিয়ে দে, নাহলে আমি যখন নামবো আর হাঁটাতে তখন আর পালানোর পথ পাবে না বলে দিলাম। হালাল খাওয়ানো, পেছন দিয়ে হালাল ঢুকিয়ে দেবো যেন না দেখি এর মধ্যে। বন্ধুরা, তোমাদের কাছে আজকের এমন একটা ভিডিও দেখাবো, ভিডিওটা দেখার পর ভিডিওটা শেয়ার করবেন। সাইডে ভিডিওটা চলতেছে, এই ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক রকম ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেছে। আজকে তোমাদের কাছে সত্য ঘটনাটা তুলে ধরবো, আগে এদের কথাগুলো তোমরা শুনুন। তুই না, তোর যা ভাই বন্ধু যা আছে আশেপাশে সব হাঁটা, ভালো কথায় হাঁটিয়ে দে, নাহলে আমি যখন নামবো আর হাঁটাতে তখন আর পালানোর পথ পাবে না বলে দিলাম। হালাল খাওয়ানো, পেছন দিয়ে হালাল ঢুকিয়ে দেবো যেন না দেখি এর মধ্যে। 25 তারিখের মধ্যে দোকান যাতে পুরো সাফ থাকে। ওই যে কাঠপাট দিয়ে চাপড় কাপড় আছে তুমি চলে যান, একজন হতে সময় দাও। 25 তারিখের মধ্যে আমাদের চলে দোকান। এখানে যাদবপুর স্টেশন সংলগ্ন 98% হিন্দু থাকে, 100 জনে 98 জন হিন্দু। সেখানে আর তুই জবাই কেন খাওয়াবি? হ্যাঁ, অনেক রাজত্ব হয়ে গেছে, ওই রাজত্বর দিন শেষ, সব গাড়ে ঢুকে গেছে রাজত্ব। এসব আর এখানে চলবে না। মল্লিকপুরে গিয়ে ব্যাচ যা, মল্লিকপুরে অনেক মোল্লা আছে, ওখানে গিয়ে ব্যাচ যা। 25 তারিখের মধ্যে দোকান খাওয়া হবে। 25 তারিখ আজকে কি, আজকে কত তারিখ? 23 তারিখ। ওর নাম্বার আছে তো? তুই না, তোর যা ভাই বন্ধু যা আছে আশেপাশে সব হাঁটা, ভালো কথায় হাঁটিয়ে দে, নাহলে আমি যখন নামবো আর হাঁটাতে তখন আর পালানোর পথ পাবে না বলে দিলাম। হালাল খাওয়ানো, পেছন দিয়ে হালাল ঢুকিয়ে দেবো। ভোলা মোল্লার দোকান বন্ধ করতে গেছিলাম, শুধু ভোলা মোল্লার লিখিত দলিল রয়েছে বলে দলিল আছে, ও সরকার থেকে হালাল বন্ধ করানোর জন্য অপেক্ষা করছি। তারপরে মেয়েরা ফাটাবো এখানে খাওয়াবি তুই এই আমাদের নিয়মে তুই এক কবে খাওয়া, সেটা তো করবি না। তুই হালাল কেন খাওয়াবি? আমি কেন এই দৃশ্য এই সপ্তাহে কালকে যেখানে বলছিলাম আমি কাজে লাগি এই দোকানটা এখানে মুদিখানার দোকানের পাশে। তোমরা কিন্তু শুনেছো এদের কথাগুলো, এরা যেই কথাগুলো বলেছে বাস্তব সত্যি কথা বলেছে। এবারে তোমাদের কাছে মেন ঘটনাটা বলতে শুনুন। এই যে দোকানদারটা একদিকে গরুর মাংস বিক্রি করতেছে আর একদিকে মুরগির মাংস বিক্রি করতেছে মুসলমান দোকানদারটা, কিন্তু কোন জায়গায় বিক্রি করতেছে এটা কিন্তু কেউ সঠিক সত্যি ঘটনাটা বলছে না। এবারে বলতে শুনুন, হিন্দু এরিয়ার ভিতরে সেখানে 100%-এর মধ্যে 95% হিন্দু লোক আছে, 5% মুসলমান লোক আছে। সেই এরিয়ার ভিতরে কেউ কোনো দিন গরুর মাংস বিক্রি করতে দেবে? কেউ দেবে না। হিন্দুর লোকেরা যাচ্ছে ওই মুরগি দোকানে মুরগি কিনতে, সেখানে দেখতেছে গরুর মাংস ঝুইলে থুয়েছে এই মুসলমান দোকানদারটা। সেখানে যে সনাতন ধর্মের লোকেরা যে বারণ করেছে, এখানে তুমি গরুর মাংস বিক্রি করতে পারবে না। গরুর মাংস বিক্রি করতে গেলে মুসলমান পাড়ায় যে তুমি দোকানদারি করো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা পাচ্ছি কিছু মুসলমান কন্টেন্ট ক্রিয়েটার হিন্দুদের নামে দোষ দিচ্ছে, বলছে হিন্দুরা একটা মুসলমানের দোকানদারের মাংস বিক্রি করতে দিচ্ছে না। কী কারণে মাংসটা বিক্রি করতে দিচ্ছে না এটা কিন্তু মুসলমানেরা বুঝতে পারেনি। অ্যাকচুয়ালি কিছু মুসলমান আছে হিন্দুদের একদম দু চোখে দেখতে পারে না, হিন্দুদের দেখলে ঘৃণা করে, তারা এই কাজটা করতেছে, হিন্দুদের নামে দুর্নাম দিচ্ছে। কিন্তু এই মুসলমান এই দোকানদারটা দিনের পর দিন অন্যায় কাজ করে গেছে, একে অনেকবার বারণ করেছে, এ বারণ শোনেনে লাস্টে আমাদের সনাতন ধর্মের লোকজনেরা যে এই দোকানদারের বলেছে এখানে তুই দোকানদারি করতে পারবি না, তুই এইখান থেকে চলে যা। কী কারণে বলেছে এইটা কিন্তু মানুষ বুঝতে পারেনি। অ্যাকচুয়ালি মুসলমানেরা দেখো, মুসলমানদের দেখ কেউ বিশ্বাস করতে না। কী কারণে জানো? দোকানদারটা একদিকে গরুর মাংস বিক্রি করতেছে আর একদিকে মুরগির মাংস বিক্রি করতেছে। মুরগির মাংসর ভিতরে 2 পিস গরুর মাংস যদি ঢুকিয়ে দেয় কেউ ধরতে পারবে না। এই কারণে আমাদের সনাতন ধর্মের ভাইরা যে এই দোকানদারের বলেছে এইখানটা তুমি মাংস বিক্রি করতে পারবে না। কেন বলেছে সেটা তোমাদের কিন্তু বোঝা উচিত আছে। অ্যাকচুয়ালি এখন কেউ মুসলমানদের দেখ কেউ বিশ্বাস করতে না আমাদের সনাতন ধর্মের লোকেরা। এই মুসলমানেরা কিভাবে সনাতন ধর্মের লোকেদের দিনের পর দিন ক্ষতি করতেছে তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখা পাচ্ছ অ্যাকচুয়ালি, কিন্তু মুসলমানদের আর কেউ বিশ্বাস করবে না। এইভাবে দিনের পর দিন সনাতন ধর্মের লোকেদের
অপমান করবে, সনাতন ধর্মের লোকেদের ক্ষতি করার চেষ্টা নেবে, সেই সব মুসলমানদের কে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। কি বলেছি ভালোভাবে তোমরা বুঝতে পেরে গেছো। বিশেষ করে এই তোমাদের ভিডিওটা করলাম তোমাদের কাছে বোঝানোর জন্যে, বুঝতে পেরেছো? আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন, ফেসবুক পেজটা ফলো করুন, আমাদের পাশে থাকবেন। সত্য ঘটনাটা তোমাদের কাছে আমরা তুলে ধরবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে ভিডিওটা শেষ করলাম।